আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ভিডিও করার জন্য ময়ূক আমার সাথে তুমুল ঝামেলা করলো আর স্ট্রিক্টলি বলেই দিল যে ও আমাকে নাকি ডিভোর্স দিতে চাই। সাপোর্ট তো করেই না, উল্টে ঝামেলা করলো ডিভোর্স দিতে চাই। আমি লুকিয়ে রেকর্ড করেছি তোমাদের দেখানোর জন্য। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে ও আমার সাথে কী ব্যবহারটাই না করেছে। আজকে মানি ভোরবেলা উঠে দেখি ঘুগনিটা করে রেখেছে, ওনার টাইমের ভুল হয়ে গেছে। 5:30 বাজে, ভেবেছে 6:30 বাজে। তারপরে রুটি করে রেখেছিলাম, টিফিনটা তো হয়েই গেল। আর রান্নার জন্য ডিম আলু সেদ্ধ বসিয়েছি। মাছ খেয়েছি কয়েকদিন, আর ভালো লাগছে না, ওই জন্য ডিম করবো আজকে। আর ডাল মনে হচ্ছে মানি এসে করবে, আর মাছের ঝালও করব, সেটা কী জন্য পরে বলছি। যাই হোক, আজকে এই রান্না দিয়েই শুরু করে দিলাম প্রথমের ব্লগটা। এখন বাজে 9:30 মতো। আমি উঠেছি ওই 8টার দিকে। যে চা বানাচ্ছি, চাটা বানিয়ে দেন মানিকে দিয়ে আসবো টিফিনটা। চারও একটা গল্প আছে। এখন লিকার চা খাই মানি, আগে সকালে মানে টিফিন খাওয়ার সময় দুধ চা খেত। ময়ূকের এত মাথা গরম, যখন তখন রেগে যাই হুটহাট। মানি বলেছিল তুই যদি মাথা গরম করা বন্ধ করিস তাহলে আমি দুধ চা খাওয়া ছেড়ে দেব। দুধ চা খেলে ওনার অ্যাসিড হতো, তাও খেত, অভ্যাস, মানুষ তো অভ্যাসেরই দাস। বললো তুই যদি মাথা গরম করা ছেড়ে দিস তাহলে আমিও দুধ চা খাওয়া ছেড়ে দেবো। মানি তো দুধ চা খাওয়া ছেড়ে দিল, কিন্তু ও মাথা গরম করা এখনো ছাড়েনি, হুটহাট রেগে যায়। আমিও সেম, কিন্তু ও একটু বেশি। যাই হোক, চলো চাটা বানিয়ে মানিকে টিফিনটা দিয়ে আসবো। আগে 9:30 বেজে গেছে। টিফিন সাজিয়ে নিয়েছি, এবার মানিকে দিয়ে আসবো চা আর টিফিন। কী করবো, ফোনটা তো ধরতে হবে, এর ওপরে রাখি চাটা। আস্তে আস্তে নিয়ে যেতে হবে, নাহলে পড়ে যাবে। আর বাবা তো নেই, ওই জন্য বাবার টিফিনটা এখন দেবো না। যাই হোক, চলো। বাড়িতে গাড়ি ছড়াছড়ি। এই যে এ আমার বাড়িতে সবসময় থাকে, কালু। সারাদিন বই পড়ে পড়ে মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। এই নিন, বলুন কেমন আছেন? জোরে বলবেন তো, না হলে। ভালো আছি। এবারে টিফিন করব। আমাদের মিঠু টিফিন এনে দিয়েছে, বসে এবার টিফিনটা করব। তারপর কর্তা এলে চলে যাব, ভাত করব। আর কি আছে, কতবার আমাদের দোকানটা ঘুরিয়ে দেখিয়েছি, আরো একবার দেখাই। না, একবার এখনো খাইনি। দেখি ফ্রিজে কি আছে, এখনো মাছ আছে নিচে। ও, কিছু সবজিও নেই না এখানে। রাস্তাটা দেখাই। একটা নিয়ে নিয়েছি, বাবা ধোঁয়া বার হচ্ছে, ডিপ ফ্রিজে ছিল। যাই হোক, কি জেলি বলছে, জুসি জেলি, কেমন খেতে জানি না, বাচ্চারা তো খুব খায়। একবার ট্রাই করে দেখি, গিয়ে তারপর টিফিন খাবো। মানিকে তো টিফিন দিয়েই এলাম, তোমরা দেখে নিয়েছো। এই যে আমার টিফিন নিয়ে চলে এসেছি, রুটি আর ঘুগনি। চলো খেয়ে নিই। শাড়ি পরে যে কি গরম হয় বলে বোঝাতে পারবো না। আর ফ্যান অফ করেই কথা বলতে হচ্ছে। ওয়েট, কি জোরে পায়ে লেগে গেল। ময়ূক সকালে ডিউটি থেকে এসে ঘুমাচ্ছে। হ্যাঁ বলুন। মেজমা কোথায় বেরিয়ে গেল, ওই জন্য বললো আসছি। কোথায় গেল কি জানি, জানি না। মানে কিন্তু ঘুগনিটা ভালো করেছে,
আমি 5:30টার সময় যখন বাথরুমে উঠেছি তখন দেখি সিটি বাজছে। আমি বলি বাবা এত তাড়াতাড়ি কাদের বাড়ি সিটি বাজছে? তারপরে আমাদের বাড়ি মানে আমাদের নিচে যে সেটা বুঝতে পারছি না। তারপর যখন সিটিটা বাজছে তখন বলি বাবা এত সকালবেলা মানে কি করছে? তখন ওই 5:40-45 মতো। ওনার এইভাবেই ভুল হয়ে গেছে যে 5:30 বাজে ভেবেছে 6:30। টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে। প্রথমে মাছের ঝালটা বানাবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে তো আমি ছুটে পালাই, একদম কাছাকাছি থাকি না, এত ফাটে কি বলবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে হলুদ আর নুন দিয়ে করে নেব। কিছুই দেবো না, জাস্ট আজকে কোনো আলু না পেঁয়াজ টেয়াজ কিছুই না, এমনি করে নেব। ভোলা মাছ ছিল মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই। যাই হোক, এই যে আমি মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা দিয়ে মাছটা সেদ্ধ হলেই নামিয়ে নেব, আর কিছুই না, রাতের জন্য বানাচ্ছি এটা। ঝাল তো হয়েই গেছে, ডিম আর আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি, কারণ ডিম আর আলু একসাথে সেদ্ধ করা উচিত নয়, কি তাও আমি করে নিয়েছি মানে সময় বাঁচানোর জন্য, বাট উচিত নয় করা। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ডিমটা আগে তুলে রাখি, তারপর আলুটা ধুয়ে নেব ভালো করে। আর একবার ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নেব, কারণ ডিমে অনেক জীবাণু, একসাথে সেদ্ধ করতে বারণ করে। এবার ডিমটা ছাড়িয়ে নেব। ময়ূকের ডিমটা ভাজতে হবে, ও আবার তরকারি করলে সেদ্ধ খায় না, এমনি সেদ্ধ খায়, কত রকমের বাহানা। ডিম গরম গরম যদি তোমরা একটু ছাড়িয়ে নাও তাহলে দেখবে বেশ সুন্দর খোসা ছেড়ে যায়। ছাড়িয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার বাসনগুলো বের করে দিচ্ছি কলতলায়। হাফ বের করে দিয়েছি, এবার বাকিটা বের করে দিচ্ছি কড়াইটা। আজকে বেশ ভালো রোদ উঠেছে। গোলাপগুলো দেখো শুকিয়ে গেছে, অনেকগুলোই ফুটেছিল, কাঁটা আছে, অনেকগুলোই ফুটেছিল। ও এক্ষুনি যাচ্ছিল ফোনটা। আমাদের গাছের কাঁঠাল, এইটা বাজে মনে হচ্ছে, একদম ভালো না। দেখুন কিরকম খারাপ খারাপ হয়ে গেছে, ছোট। আর একটা আছে, এই গাছটাই 4টে হয়েছিল। এই গাছের কাঁঠালটা ভালো, ওই যে দেখতে পাচ্ছ দূরে। আর এইটা অন্য একটা গাছের কাঁঠাল। এই গাছেরটা তাও ভালো ছিল, এইটা কেমন হয়। আমাদের কাঁঠালের অবস্থা, কোয়া তো একদম শুকিয়ে গেছে, তার কিছু এঁচড়ের এঁচড় মনে এর থেকে ভালো। কি অবস্থা, আমি তো কাঁঠাল খাই না, মানে একটুখানি খেয়ে দেখলো কি বাজে, শুকিয়ে পচা গন্ধ, শুধু দানাগুলো নিয়ে নিচ্ছে। ছোটটা আনবো, আর জ্বালাগুলো জাপের ফেল দিয়ে ও কেটে আর আরো জ্বালা। কি অবস্থা খারাপ, একদম বাজে। রান করে ওপরে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সব নিয়ে চলে এসেছি, না হলে তো আজকে আর শুকাবে না। বাইরে একটু রোদ নেই, জলটা ঝরে গেলে আর ফ্যানের তলায় দেবো ঘরের ভিতরে, আপাতত বাইরে দিই। কাপড়গুলো মেলে দিয়ে ঠসক দিয়ে রেডি হয়ে গেছি লাইভ করার জন্য। হ্যাঁ, আর ময়ূক হচ্ছে ঘুমাচ্ছে, ও ডবল ডিউটি করে এসছে, ওই জন্য একদম ডিস্টার্ব করতে বারণ করেছে। এই যে আমার অল সেট আপ, পাশে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। আর তোমাদের যেটা বলছিলাম, ময়ূকের সাথে ভীষণ ঝামেলা হয়েছে, ডিভোর্স দেবে বলেছে। হ্যাঁ, ও হয়তো পছন্দ করে, কিন্তু সব সময় পছন্দ করে না, যে সব সময় সব কিছু ক্লিপ নেওয়ার কোনো দরকার নেই, তুমি ভিডিও বানাও, কোনো সমস্যা নেই। কিন্তু ও যেহেতু বলেছিল যে আমাকে ডিস্টার্ব করো না, আমি একদম রেস্ট পাইনি, ঘুমাবো, বাট আমার ভিডিও চক্করে ওর ঘুমটাই হয়নি, সেই কারণে একটু বকাবকি করছিল আর কি, আর কিছুই না। তারপরে এই যে ইউটিউবে গিয়ে শর্টগুলো দেখতে ভুলো না কিন্তু। 5টার সময় খেতে চলে এসেছি। এই যে ডিমের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খাবো না, আর মাছের ঝালটা তো বললাম রাতের জন্য। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে বাবা। বাইরে থেকে ঘুরে এসে এখন নিমকি খাচ্ছি। এই যে
ট্রেনের নিমকি এটা, এটা আমার খেতে খুব ভালো লাগে। এই যে ময়ূর আমাকে, ওকে ক্যামেরাই নেবো না, ওকে ক্যামেরাই নিলে আমার ফোন খারাপ হয়ে যাবে। ও ক্যামেরায় আসতে চায় না, অসুখ। কোন জলটা? ময়ূক ডিউটি বেরিয়ে যেতে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। চলো ব্লগটা এখানেই এন্ড করছি, বেশি লেন্দি করে লাভ নেই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।